নমস্কার, আমি মৌসুমি একরাশ ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। আজকে হচ্ছে রবিবার, এই সকাল এখন 8:30-9টা বাজে। আজকে সকালটা একটু দেরিতেই শুরু হয়েছে, রবিবার তাই। আর উঠেই দেখি ঘরে ঝুলটুল অনেক দিন ধরেই ভাবছি যে ঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করব, ঝুলটুলগুলো ঝাড়বো। ভালোভাবে পরিষ্কার মানে ঝুলটুলগুলো একটু ঝাড়বো। আজ করি কাল করি, কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যাই। ওই জন্যই আজকে সকাল থেকেই ঠিক করেছি আগে ঝুল ফুল ঝাড়বো, ঘর টরগুলো একটু পরিষ্কার করব, তারপরে অন্য কাজে আমি হাত দেব। এই ক্যামেরা চালালে বারবার দেখতে হয় ঠিক আসছে কি না, পজিশানটা ঠিকই হচ্ছে কি না। পাখাটাও আজকে একটু পরিষ্কার করে দিয়েছি হালকা করে। আর এই লাইটের এগুলো খুব আলতোভাবে করতে হয়, কারণ অনেক সময় না তার থাকে, তারটা খুলে যাওয়ার একটা চান্স থাকে। আজ সন্ধেবেলা আমার একজন খুব কাছের মানুষ আমাদের বাড়ি আসবে। সেই ভিডিওটা হয়তো তোমাদের দেখাতে পারবো না, কারণ তিনি ভিডিও করা পছন্দ করেন না। তার ফেসবুক, ইউটিউব কিছুই নেই, মানে সে খুব এর থেকে দূরে থাকতে চায়। সেই জন্যই আজকে সন্ধ্যেটা একদম জমজমাট হয়ে যাবে। ড্রেসিং টেবিলের এই ফুলগুলো খুব নোংরা হয়েছিল, ঝুলটুল পড়েছিল, ওইগুলোকে একটু ঝেড়ে টেড়ে নিয়ে, মানে ওপরের ধুলোটা একটু হয়ে গেলে, এই যে শ্যাম্পুর পাতাগুলো সব তো মাখে না, একটু করে মেখে ফেলে রাখে। সেই শ্যাম্পুগুলো দিয়ে যেটুকু বেঁচেছিল সেটুকু জল দিয়ে ধুয়ে একটু 5-10 মিনিট ভিজিয়ে রেখে এমনি জলে চুবিয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে ফুলগুলো। স্নান করে ছাদে চলে এসেছিলাম ঠাকুরের ফুল তুলতে। এই গাছগুলোর ডালগুলো পুঁতেছি, রোদ্দুরে রয়েছে, একটু ছোঁয়ার শেডে রেখে দিলাম। অপরাজিতা গাছের দানা ফেলেছিলাম, তার থেকেই চারা গাছ হয়েছে। এই কটাই আজকে ফুল পেয়ে। আমার আজকে পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। এবার রান্নাঘরে ঢুকতে হবে। যাই। আজকে দুপুরে বানাবো হচ্ছে আলু উচ্ছে ভাজা আর মটন কষা। মটনের জন্য আলুগুলোকে একটু লাল করে হলুদ দিয়ে একটু ভেজে নেব আগে। আর তেলের মধ্যে দেব লবঙ্গ, দালচিনি আর এলাচ, তারপরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা যদি একটু লাল করে ভাজা হয় না, তাহলে মটনের কালারটা দারুণ আসে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা সব দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর মটনের মধ্যে মাখিয়ে রেখেছিলাম আদা রসুন দিয়ে, একটু দই দিয়ে ম্যারিনেট করেছিলাম ঘন্টাখানিক আগে। এরপরে এর মধ্যে ম্যারিনেট করার মটনগুলো দিয়ে দিলাম, আর একটু গরম জল দিয়ে 2-4টে সিটি মেরে দিলেই হয়ে যাবে হচ্ছে আমার আজকের রান্না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।